আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ২৯ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকের এই পর্বের মাধ্যমে আমরা কুরআন শিখব সূরা আল ইমরানের ২৯ নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ ৩০ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। ইয়াউমা তাজিদু। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ইয়াউমা তাজিদু। ইয়াউমা, ইয়া দিয়ে ওয়াও ধরবে, ইয়াউ ইয়াউ মা, ইয়াউমা ইয়াউমা তাজিদু তাজিদু। ইয়াউমা তাজিদু কুল্লু, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম পেশ লু, কুল্লু। তাজিদু কুল্লু। ইয়াউমা তাজিদু কুল্লু। ইয়াউমা তাজিদু কুল্লু। নুন দিয়ে ফা ধরবে, নাফ নাফ, কুল্লু নাফ। সিম, সিন দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে, সিন মিম দুই জের সিম। সিম বলে গুন্নাহ করতে হবে, ঈদগামে বাগুন্নাহ। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ মিম আসছে তাসদিদ সহকারে, তাই এখানে এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। নাফ সিম, এমন গুন্না হবে। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। কুল্লু নাফসিম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নাফসিম মা। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত। আমিলাত, লাম দিয়ে তা ধরবে, লাত। মা আমিলাত মা আমিলাত। মিন খয়, মিম দিয়ে নুন ধরবে, মিন। খ দিয়ে ইয়া ধরবে, খয়। মিন খয় রিম। র দিয়ে এই তাসদিদ ওয়ালা মিম ধরবে। এখানেও ঈদগামে বাগুন্নাহ, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। দর্শক, ঈদগামে বাগুন্নার পরিচয়টা বলি। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে ৪টি। খেয়াল করবেন, ঈদগামে বাগুন্নার হরফ ৪টি। ইয়া মিম ওয়াও নুন, এই ৪টি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তো আমরা চিনি, যেই নুনের উপরে জজম হয় সেই নুনকে নুন সাকিন বলে। তো এই নুন সাকিন বা তানবিন, তানবিনও আমরা চিনি, ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই ৪ হরফ, যেই ৪ হরফ আমি বললাম, ইয়া মিম ওয়াও নুন, সেই ৪ হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে সেখানে ঈদগামে বাগুন্নাহ সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়। আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টা বুঝতে পারছেন। এরপরেও বুঝতে বাকি থেকে গেলে আপনারা জানাবেন। খয়রিম, র মিম ২ জের রিম, মিন খয়রিম। মিম হা পেশ মুহ, খয়রিম মুহ। মিন খয়রিম মুহ র, মুহ দর, মুহ দর। এই চিহ্নতে থামলে রর উপরে যে ২ জবর আছে, এই ২ জবর থেকে ১ জবরকে বাদ দিতে হবে। ১ জবরকে বাদ দিয়ে ১ জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দ র, মুহদর। মিন খয়রিম মুহদর।
আপনি চাইলে এই চিহ্নতে না থেমেও পড়তে পারেন। যদি না থামেন তাহলে এই র দিয়ে পরের শব্দে এই তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে। যদি না থামেন তাহলে কিন্তু এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হয়ে যাবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ওয়াও আসছে। ঈদগামে বাগুন্না গুন্না করতে হবে। তো আমি বলবো আপনারা এখানে থেমেই পড়বেন। মিন খায়রিম মুহদারা, এভাবে থেমেই পড়বেন। যেহেতু আমরা পড়া শিখতেছি তাই আমরা থেমে থেমেই পড়ব। মিন খায়রিম মুহদারা। আয়াতের শুরু থেকে বলুন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। আবার বলুন আয়াতটা আমার সাথে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। তারপরে ওয়ামা, ওয়া মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ামা আমিলাত, আমিলাত, লাম দিয়ে তা ধরবে, লাত। ওয়ামা আমিলাত, ওয়ামা আমিলাত মিং, মিং ইকফা গুন্নাহ, মিম দিয়ে এই নুন ধরবে, ইকফা গুন্নাহ হবে এখানে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের 1 হরফ সিন আসছে, তাই এখানে এই নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়তে হবে। মিং, মিং এমন গুন্নাহ হবে। সু, 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। সু বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে। হামজার নিচে 2 জের তানবিন, এটা সাকিন হয়ে যাবে এখানে থামার কারণে। এখানে দেখুন একটা চিহ্ন আছে, জিম চিহ্ন আছে, এখানে থামার কারণে এমন হবে। মিং সু, ওয়ামা আমিলাত মিং সু, তাওয়াদ্দু, তা ওয়াদ, ওয়াও দিয়ে দাল ধরবে, ওয়াও দাল জবর ওয়াদ, দাল পেশ দু, ওয়াদ্দু, তাওয়াদ্দু, তাওয়াদ্দু। লাউ, লাম দিয়ে ওয়াও ধরবে, লাউ, তাওয়াদ্দু লাউ, তাওয়াদ্দু লাউ। আন্না, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে, অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিদ আসবে। তাওয়াদ্দু লাউ আন্না, আন্না। বাইনা, বা দিয়া ধরবে, বাই, বাই না, বাইনা। হা, হা এক আলিফ টান। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনা, ওয়া বাইনা, ওয়া বাইনা হু, হু এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। ওয়া বাইনাহু, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম, আমাদাম, দাম বলে গুন্নাহ করতে হবে। এই তানবিন দিয়ে, দালের উপর তানবিন দিয়ে, এই যে দেখুন একটা ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, দাল মিম 2 জবর দাম, আমাদাম। এই গুন্নাটার নাম হচ্ছে ইকলাব। তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে, তাই এখানে এই তানবিনটাকে এই ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আমাদাম বাঈদা, বা আই, আই এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, বাঈ, জেরের পরে ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমাদাম বাঈদা, এই তো চিহ্ন হতে থামলে দালের উপরে যে 2 জবর আছে, এই 2 জবর থেকে 1 জবর বাদ দিয়ে 1 জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কারণ যখন এখান থেকে এই 2 জবর থেকে 1 জবর চলে যাবে,
এক জবর থাকবে, তখন এক জবরের পরে খালি আলিফ। আমরা উপরে জানলাম এক জবর, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাই এখানেও সেম নিয়মই হবে। তবে এই নিয়মটার নাম হচ্ছে আলাদা, সেটার নাম হচ্ছে মধ্যে এওয়াজ। আমাদাম বাঈদা, আমাদাম বাঈদা, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। ওয়ায়ুহাযযিরু, ওয়ায়ু হাযযি, হা দিয়ে জাল ধরবে, হা জাল জবর হাজ, জাল জের জি। ওয়ায়ুহাযযিরু, ওয়ায়ুহাযযিরু, ওয়ায়ুহাযযিরু কুমুল্লাহু, কুমুল মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা লাম ধরবে, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, নুন দিয়ে ফা ধরবে, নাফসাহ, সাহ। এই তো চেন হতে থামার কারণে হার উপরে যে উল্টা পেশ আছে, এই উল্টা পেশটা সাকিন হয়ে গেছে। সিন দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয়, এখানে সিন হা জবর সাহ, সেম একরকমই উচ্চারণ হবে। নাফসাহ, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। আল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান। আল্লাহু, আল্লাহু। অনেকেই এই আল্লাহ শব্দটাকে আল্লাহ, ওয়াল্লাহ এরকম ভাবে উচ্চারণ করে। আসলেই আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে, খেয়াল করে শুনবেন, আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে তাহলে আল্লাহ শব্দের লামটাকে ল বলতে হয়। আর যদি আল্লাহ শব্দের ডাইনে জের থাকে তাহলে লা বলতে হয়। যেমন ইল্লা, বিল্লা এমন উচ্চারণ হয়। তাহলে এখানে উদাহরণ দেখুন, ওয়াল্ল, কারণ ল হইছে এই যে আল্লাহ শব্দের ডানে জবর আছে, পেশ থাকলেও উল্ল, লই হতো। আশা করি এটা বুঝতে পারছেন। ওয়াল্লাহু, ওয়াল্লাহু রউ, র উ, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রউ, ওয়াল্লাহু রাউফুম, ফা দিয়ে এই যে ছোট্ট মিম ধরবে, ইকলাব গুন্নাহ। এই যে ইকলাবের পরিচয় আপনাদেরকে এখানে আমি দিয়েছি, তো এটাও ইকলাব গুন্নাহ। ফুম, ওয়াল্লাহু রাউফুম বিল, বা দিয়ে এলাম ধরবে, বিল ইবাদ, বিল ইবাদ। এখানে অক্ফ করার কারণে বা জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। বা বলে তিন আলিফ টান দিয়ে এই দালকে ধরেছে, দালের নিচে যেটা সাকিন হয়ে গেছে। বিল ইবাদ, এই দালের নিচে জেরটা যখন সাকিন হয়ে গেছে তখন দালটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন বিল ইবাদ, এরকম লাস্টে একটু ধাক্কা খাবে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। পরের আয়াত, উল ইন কুনতুম, উল কফ দিয়ে লাম ধরবে, উল ইং, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। ইং, উল ইং, কাফ দিয়ে নুন ধরবে, এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, এখানে আসছে কাফ, এখানে আসছে তা। উল ইং কুনতুম, ইং কুনতুম তুহিব্বু, তুহিব, হা দিয়ে বা ধরবে, হা বাজের হিব, তুহিব, বা ওয়াও পেশ বু, বু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন।
তুহিব্বু নুন দিয়ে এই লাম ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল তুহিব্বুনাল্লাহা 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 قل إن كنتم تحبون الله فاتبعوني ফা দিয়ে তা ধরবে ফা তা জবর ফাত তা জবর তা ফাত্তা বি ফাত্তাবি উ উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাত্তাবিউনি ফাত্তাবিউনি قل إن كنتم تحبون الله فاتبعوني يحبب ইয়া দিয়ে হা ধরবে يحبب এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বিব ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু কুমুল মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা লাম ধরবে মুল মিম লাম পেশ মুল লাম খারা জবর ল মুল্ল ইউহিব্বুকুমুল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির ওয়া ইয়াগ ইয়া দিয়ে গইন ধরবে ইয়াগ ওয়া ইয়াগফির ফা দিয়ে র ধরবে ফির ওয়া ইয়াগফির فاتبعوني يحببكم الله ويغفر لكم কাফ দিয়ে মিম ধরবে কুম লাকুম যুনুবাকুম নু নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন যুনু বা কুম কাফ দিয়ে মিম ধরবে কুম ويغفر لكم ذنوبكم فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আয়াতের শুরু থেকে পড়ুন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم والله واو দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহু গফু ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আল্লাহু গফুর র দিয়ে র ধরবে র পেশ রুর র জবর রুর আল্লাহু গফুরুর রহিম হাই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে 2 পেশ টানবেন সাকিন হয়ে যাবে মধ্যে আরজি 3 আলিফ টান রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম এই আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم والله غفور رحيم দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে 31 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 32 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ